আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনবেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীকে শনাক্ত করে বিচারের দাবি করছি। অন্যথায় ছাত্রদল তাদের কর্মসূচির মাধ্যমে সেটি আদায় করে নিতে বাধ্য করবে। আমরা চাই পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এই বিষয়টি খতিয়ে দেখুক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেহেতু একের পর এক জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীকে বিভিন্নভাবে জুলাই যোদ্ধাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবাইর সহ আজকের এই মোহাম্মদপুর থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আমাদের অত্যন্ত কাছের সহযোদ্ধা, যার সাথে আমরা গত 17টি বছর একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছি, সেই সাব্বির আহমেদকে যেভাবে পরিকল্পিত হত্যা করা হয়েছে, এটির যদি সুষ্ঠু বিচার না করা হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ এর চেয়ে বড় কর্মসূচি দেওয়ার জন্য বাধ্য থাকবে। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনবেন। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল চুপ করে বসে থাকবে না। বিগত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছে। এই সাব্বিরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, এটা অবশ্যই পরিকল্পিত হত্যা, এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত হত্যা। আমরা মনে করি প্রিয় সহযোদ্ধা, সাব্বিরের বিচার এখনো পর্যন্ত আমরা পাই নাই। আজ পর্যন্ত 5 দিন হয়ে গেছে। সাব্বির আমার ভাই, সাব্বির আমার সহযোদ্ধা, সাব্বির সাবেক 29 নং ওয়ার্ডের সফল আহ্বায়ক, বর্তমান মোহাম্মদপুর থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক। সাব্বিরের হত্যার রহস্য উদ্ঘাটন আমরা এখনো পর্যন্ত পাই নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসন এই 4 দিন কি কাজ করেছে? সাব্বিরের হত্যার বিন্দু পরিমাণ আমরা এখনো কোনো লঘু পাই নাই। আমাদের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রাণ দিয়েছে। এরই ধারাবাহিকতায় যখন একটি আন্দোলন হয়েছে, দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানেও সর্বোচ্চ সংখ্যক লোকজন মারা গেছে ছাত্রদলের প্রায় 200-র মতো নেতাকর্মী প্রাণ দিয়েছে এই আন্দোলনে। আমরা আন্দোলনে যখন একটা গণ অভ্যুত্থানে আমরা যখন ফ্যাসিস্টকে তাড়ানো সম্ভব হয়েছে এবং ফ্যাসিস্টকে তাড়িয়ে যখন একটা সুন্দর বাংলাদেশের দিকে যাচ্ছিলাম, তারপরও 5 তারিখের পরও আমরা দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতায় আবার ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হচ্ছে। এক একে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ থেকে শুরু করে আমাদের মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাব্বির যেদিন মারা গেছে, সেই একই দিনে গুলশানের লেকের মধ্যে ছাত্রদলেরই আরেকটা নেতার লাশ পাওয়া গেছে। তো আমরা আসলে প্রশাসনের কাছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাব্বির সহ যেসব হত্যা হয়েছে প্রতিটা হত্যার তদন্ত সাপেক্ষে দোষীদের যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসে, এর জন্য আমরা প্রশাসনকে খুব একটা অল্প সময়ের একটা আলটিমেটাম দিব। এরপরে যদি প্রশাসন তাদের ভূমিকা পালন না করে আমরা আন্দোলন দুর্বার থেকে আরও বড় আন্দোলনের দিকে যাইতে বাধ্য হব। 5 আগস্টের পর আমরা স্বয়ংক্রিয় রাজপথে ছিলাম। আমি প্রশাসনকে একটি বলতে চাই, আজকে 4 থেকে 5 দিন যে সাব্বির হত্যার যে রহস্যটা, যে ওনারাই বোঝাতে চাচ্ছে যে হয়তোবা স্বাভাবিক মৃত্যু, যে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করছে, কিন্তু আমি বলতে চাই দেখেন, যদি একটি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে হাত পিছনে বাঁধা কেন থাকবে? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। আর যদি তার স্বাভাবিক মৃত্যু হয়তো আমরা মেনে নিতাম। যে আমার কোশ্চেন এটাই যে পিছনে হাত বাঁধা ছিল। আর প্রশাসন 4 দিন ধরে এখন কি করতেছেন? দেশে কি আইন শৃঙ্খলা বাহিনী কি এতই দুর্বল যে একটা খুনিকে এখন পর আপনারা বের করতে পারতেছেন না? তাহলে আমাদের সাধারণত যারা নাগরিক আছি, আমরা সাধারণ জনগণ যারা আছি, ছাত্র সমাজ যারা আছি, আমাদের নিরাপত্তা কে দিবে? প্রশাসন না দিতে পারে, এটাই আমার প্রশাসনের কাছে দাবি যে আমাদের নিরাপত্তাটা কে দিবে? যারা জুলাই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, আমাদের নিরাপত্তাটা কোথায়? আজকে জুলাই যোদ্ধা যারা আছে সকলে কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।
তাই বলি প্রশ্নটা সুষ্ঠু তদন্ত করেন।